আন্ডাররেটেড শব্দটা সবচেয়ে ভালো মানাবে কাজেম শাহর সঙ্গে। বাকি প্রবাসী ফুটবলারদের নিয়ে যে পরিমাণ মাতামাতি করা হয় তার অর্ধেকও করা হয় না কানাডিয়ান প্রবাসী ফুটবলার কাজেম শাহর ক্ষেত্রে। কাজেম কানাডা থাকাকালীন সময়ে তেমন কোনো পেশাদার লিগে খেলেনি। তিনি মূলত বিশ্ববিদ্যালয় লিগগুলোতে খেলে নিজেকে প্রস্তুত করেছেন, যার ফলে শুরু থেকে আলোচনার বাইরে ছিলেন তিনি। তবে পুলিশ এফসির জার্সিতেই কাজেম শাহ যে মানের পারফরমেন্স দেখিয়েছেন, তারপর তাকে নিয়ে কথা না বললে সেটা অন্যায় হবে। 2022 সালে তিনি যোগ দেন পুলিশ এফসিতে। এরপর গত 3 বছর ধরে ধারাবাহিক পারফরমেন্স করে যাচ্ছেন তিনি। মাঝ মাঠে বল হোল্ড করা, টাইট স্পেসের মাঝেও বল বের করে আনার পাশাপাশি ডিফেন্স ব্রেকিং একের পর এক পাস খেলে প্রতিপক্ষের রক্ষণকে ভেঙে ফেলতে পারেন তিনি। মিডফিল্ড থেকে ভালো লং বলের যোগানও দিতে পারেন ফরওয়ার্ডদের। তাছাড়া বেশ পরিশ্রম করে খেলেন তিনি, বারবার প্রেস করে বল লুজ করতে বাধ্য করেন প্রতিপক্ষকে। এই মৌসুমে বিপিএল ও ফেডারেশন কাপ মিলিয়ে তিনি এখন পর্যন্ত খেলেছেন 18 ম্যাচ, করেছেন 1 গোল এবং 2 অ্যাসিস্ট। তবে গোল নয়, তাকে বিবেচনা করতে হবে ম্যাচে তার রাখা ইম্প্যাক্ট কতটা সেইটা দিয়ে। কাজেম শাহ মিডফিল্ডে বল দখলের পাশাপাশি ডিফেন্সেও সহায়তা করতে পারেন। গত মৌসুমে তিনি 18 ম্যাচে করেছিলেন 4 গোল এবং 2 অ্যাসিস্ট। তবে ঘরোয়া ফুটবলে ধারাবাহিক পারফরমেন্স করার পরেও জাতীয় দলে তেমন একটা সুযোগ পাচ্ছেন না তিনি। গত কয়েক বছর যাবৎ অফ ফর্মে থাকা সোহেল রানা প্রতি ম্যাচেই গেম টাইম পাচ্ছেন। এমনকি চন্দন রয়ের মতো ফুটবলার, যে কিনা ঘরোয়া ফুটবলে সামান্য গেম টাইম পান না এবং জাতীয় দলে যার থাকারই কথা না, সেই চন্দনও জায়গা পাচ্ছেন কাবরেরার দলে। তবে কাজেম শাহকে কাবরেরা লেবানন ম্যাচে 14 মিনিট আর মালদ্বীপের বিরুদ্ধে 64 মিনিট খেলিয়েছেন। এছাড়া বাকি ম্যাচগুলোতে বেঞ্চ করেছেন অথবা দলে রাখেননি। মেধা যোগ্যতা সব থাকার পরেও কাবরেরা তাকে অবহেলা করছে বারবার। তবে চাইলেই তাকে ব্যবহার করে ভালো ফলাফল পাওয়া সম্ভব, বিশেষ করে যে সকল ম্যাচে হামজা সামিদদের আমরা পাবো না। যেমন অনেক ফ্রেন্ডলি ম্যাচে হামজা এবং সামিদ সব খেলতে আসবেন না, সেই ম্যাচগুলোতে তাকে শুরুর একাদশে রাখা দরকার। সেই ক্ষেত্রে আগামী ভুটান ম্যাচে স্টার্টিং 11-এ তাকে নামানো এখন সময়ের দাবি। তাছাড়া সামিদ হামজাদের কোনো ম্যাচে কোনো কারণবশত বদলি করতে হলে কাজেম শাহ ভালো অপশন হতে পারেন। এছাড়াও তার সঙ্গে আল আমিনের বোঝাপড়াটাও বেশ ভালো, তাই সামনের দিনগুলোতে আন্তর্জাতিক ম্যাচে কাজেম শাহ এবং আল আমিনের জুটি দেখার অপেক্ষায় থাকবে সমর্থকরা। আশা রাখি বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার যথার্থ মূল্যায়ন করবে।